কল্যাণ হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রাজনীতির কাজে, দলের কাজে আমাকে যেতে হয়, আমি গিয়েছি। আমি কোন এলাকায় এই দুই উপজেলার মতন খারাপ রাস্তাঘাট, খারাপ যোগাযোগ ব্যবস্থা, খারাপ সড়ক অবস্থা, ব্রিজের অবস্থা আমি কোথাও দেখি নাই। সুতরাং আগামীতে যদি আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়ে আসতে পারি, এই এলাকার রাস্তাঘাটে আমি বৈপ্লবিক পরিবর্তন করব ইনশাআল্লাহ। সরাইল এবং আশুগঞ্জ গ্যাসের ঘাঁটি, কিন্তু আমাদের ঘরে কোনো গ্যাস নাই। এইটা আবার কেমন নিয়ম? আমার এখান থেকে গ্যাস সারা বাংলাদেশে যায়, তাহলে আমার ঘরে গ্যাস কোথায়? ইনশাআল্লাহ আমি ওয়াদা দিচ্ছি আমার মা বোনদেরকে, আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হয়ে আসি, এই এলাকায় গ্যাস সংযোগ দেয়া হবে ইনশাআল্লাহ। ঘরে ঘরে চাকরি দেওয়ার মতো মিথ্যা ওয়াদা আমি করব না। তবে আমার যুবক ভাই, তরুণ ভাইদেরকে আমি প্রশিক্ষণের ব্যবস্থা করব সরকারিভাবে, যাতে তারা ঘরে বসে নিজের ছোট ব্যবসা থেকে নিজের পরিবারকে পরিচালনা করার মতন যথেষ্ট আয় রোজগার নিজেই করতে পারে। আমি ঢাকা শহরে বড় বড় সেমিনার হয় না, বড় বড় সব জ্ঞানী লোকজন বসে, সেখানে বলেছিলাম নিয়ম করা উচিত যেই এলাকার এমপি সেই এলাকায় চিকিৎসা নিতে হবে। আপনারা একমত? আমি যদি এমপি হই, ব্রাহ্মণবাড়িয়ার বাইরে গিয়ে আমি চিকিৎসা নিতে পারবো না। আমার পরিবারের সদস্যকে সরকারি স্কুলে পড়াইতে হবে। আমাদের অতীতে বড় বড় মন্ত্রী এমপিদের আমরা কি দেখেছি? তাদের চিকিৎসা হয় সিঙ্গাপুরে, ব্যাংককে, লন্ডনে, আমেরিকায়, পারে না তো অন্য আরেকটা গ্রহে চলে যায়। ঠিক কি ঠিক না? আমার এলাকায় আমি নির্বাচিত হলে এটা আমি করব না, হইতেও আমি দিব না। একজন এমপি যখন লোকাল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেবে, তখন ডাক্তার বাধ্য হবে ভালোভাবে চিকিৎসা করতে, প্রশাসন বাধ্য হবে ওষুধগুলা যাতে বিনামূল্যে সরকারি খরচে স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে যায় সেই ব্যবস্থা করতে। ঠিক কি ঠিক না? সুতরাং আপনাদের ভোটে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ যদি আমি নির্বাচিত হতে পারি, এই এলাকাতেই ব্রাহ্মণবাড়িয়াতেই আমার চিকিৎসা হবে এবং পরিবর্তন শুরু হয় ঘর থেকে। বলা হয় নিজের বাড়ির থেকে পরিবর্তনটা শুরু করতে হয়। যেই কথা আমি এতদিন বলে আসছি, সেই কাজ যদি আমি নিজের ঘর থেকে শুরু করতে না পারি, তাহলে আমি আর কোনোদিনও সেই কাজ বাস্তবায়ন করতে পারবো না।